সাথে বান্দার উপরে পরবর্তী যে সময়ে বান্দা ইসলাম গ্রহণ করলো ওই সময়ে যে নামাজের ওয়াক্ত থাকবে বান্দার উপরে ওই নামাজটা কি ফরজ হয়ে যাবে। নামাজ ফরজ হয়ে যাওয়ার পরে বান্দা যদি রমজান মাসে ইসলাম গ্রহণ করে অথবা কোন সন্তান যদি রমজান মাসে বালেগ বা বালেগা হয় তখন রমজান মাস থেকেই যেদিন বালেগা হলো ওই দিন থেকেই তার উপরে রোজা ফরজ হয়ে যায়। এগুলো তিনটি। আর যে দুইটি বিষয় সেগুলো হলো মানুষের উপরে আম ভাবে না, বরং যখন মানুষ সামর্থ্যবান হবে তখন মানুষের উপর ফরজ হবে। সেটি হলো যাকাত, যেটি বান্দা যখন সামর্থ্যবান হবে তখন তার উপরে ফরজ হবে। আর হজ হলো এমন একটি বিধান যে বিধানটা বান্দার উপরে সারা জীবনে শুধু একবারই ফরজ হবে। এক বান্দার উপরে বারবার হজ ফরজ হবে না, তবে যদি একবার ফরজ হয়ে যায় সেটা সে যদি সামর্থ্যবান হওয়া থেকে সরে যায়, সে যদি অসামর্থ্যবান আবার হয়ে যায় তারপরও তার উপরে ওই ফরজিয়ত যেটা সেটা টিকে যাবে। এটা হলো হজ। জীবনে একবার আসবে, কিন্তু ওই সময় যদি এটাকে কদর করতে না পারে পরবর্তীতে এটার রেশ কাটাতে হবে অনেক ভয়ঙ্কর ভাবে। যে জিনিসটা একবার আসে এটার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি থাকে, কারণ যেটা বারবার আসে এটা আদায় করার সুযোগ থাকে। ফজরের নামাজ ঘুমায় কাটায় দিলাম, ঘুম থেকে উঠে 10টা বাজে হলেও ফজরের নামাজ পড়ার কি আছে, সুযোগ আছে, ওই দিনেই পড়া যাবে। কিন্তু আমি যদি আজকে আমার উপরে হজ করাটা সামর্থ্যবান হলাম, আজকে আমার উপরে এই বছরে হজ করতে টাকা লাগে 2 লাখ, অথবা এই বছরে যেটা এটা হলো 4 লাখ টাকা 5 লাখ টাকা যদি লাগে, তাহলে আমার কাছে এখন সব বাধা বিপত্তি বার হয়ে আমি ওখানে যাওয়া আসা সব খরচ আদি মিটানোর পরে এই টাকা আমার কাছে আছে, আমি চাইলে যাইতে পারি। তাহলে আমার উপরে এই বছরে হজ খরচ হয়ে গেল। এখন আমি যদি এই বছরে হজটা না করি, না করার কারণে আমাকে এই বছরের হজের মৌসুমটা চলে যাওয়ার পরে আরো 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলেন তো 1 বছর পর্যন্ত যে অপেক্ষা করব, 1 বছর পর্যন্ত আমার হায়াত আছে কি নাই আমরা কি জানি? কেউ কি জানে? জানেন না। এখন যে আমার কাছে 4 লক্ষ টাকা আছে থাকার কারণে আমার উপরে হজটা ফরজ হয়ে গেল, আগামী 1 বছর পরে আমি হজে যাওয়ার নিয়ত করে রাখলাম, 1 বছর পরে এই টাকা যে আমার কাছে থাকবে এটার কোনো নিশ্চয়তা আছে? নাই। আগামী বছরে যদি হজে যাওয়ার জন্য 8 লক্ষ টাকা নির্ধারণ হয়ে যায়, তাহলে এই বছরে যে আমার উপরে হজ ফরজ হয়ে গেল, এই ফরজিয়তটা আমার উপরে থেকেই যাবে। আগামী বছরে আমি যদি হজে যেতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি জীবিত রাখে 8 লক্ষ টাকা দিয়ে হলেও এই হজ করে আসতে হবে। তাহলে যদি হজ না করি তাহলে হজের যে ফরজিয়ত এটা আমার উপর থেকে সাকেত হবে না, বরং ফরজ আদায় না করার কারণে আমাকে গুনাহগার হতে হবে। ইসলামের একটা মূল ভিত্তি আদায় না করার অপরাধে আমাকে কাল হাসরের দিন আল্লাহর অপরাধের কাঠগড়ার ভিতরে দাঁড়িয়ে যেতে হবে। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন হজের আলোচনাটা কিভাবে করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের ভিতরে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, বান্দার উপর যখন হজ ফরজ হয়ে যাবে, আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, বান্দা যখন সামর্থ্যবান হয়ে যাবে, বান্দার দেশ থেকে নিয়ে মক্কা পর্যন্ত যেতে কোনো বাধা থাকবে না, বিপত্তি থাকবে না। বান্দার কাছে যাওয়া আসা পর্যন্ত যত রকমের খরচ প্রয়োজন সব খরচ মিটাবার জন্য যত টাকা লাগে, যা কিছু লাগে সবকিছু বান্দার কাছে আছে। বান্দার উপর খরচ হয়ে গেছে হজ, যখন বান্দার উপর হজ হবে বান্দা যেন করে বান্দা তার উপর থেকে এই হজটাকে আদায় করে তার ফরজিয়াত থেকে আদায় করে নিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান কাফারা ফাইন্ন
ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। অনেক বান্দা অনেক বান্দী এমন বলবে যে অজুহাত তালাশ করবে, বান্দার কাছে টাকা আছে, পয়সা আছে, স্বর্ণ রূপ আছে, জায়গা জমিন আছে, হজ করার মতো সামর্থ্য রাখে, কিন্তু কিপটামি করবে, হজ করবে না, টাকা খরচ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান কাফারা, কেউ যদি অস্বীকার করে বসে, কেউ যদি হজকে প্রত্যাখ্যান করে বসে, হজ না করে এটাকে যদি অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। সারা দুনিয়ার মানুষ যদি হজ না করে, দুনিয়ার কেউ যদি হজ না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক পয়সার ক্ষতি হয়ে যাবে? এক পয়সার ক্ষতি হয়ে যাবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর যে বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, তৈরি করেছেন বান্দাদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে, এই বাইতুল্লাহকে যদি মানুষেরাও তাওয়াফ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে ফেরেশতাদের মাধ্যমে তাওয়াফ করেন। সুবহান। এই বাইতুল্লাহ যারা তাওয়াফ করবে তারা সৌভাগ্যবান হবে, যারা তাওয়াফ করবে না তারা সৌভাগ্য থেকে ছুটে যাবে, সরে যাবে, তারা তাদের মতো বদনসিব আর কেউ থাকবে না। হজের প্রতিদান সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন মানুষ যদি খাস নিয়তে হালাল টাকা দিয়ে হজে যায়, হজে যাওয়ার পরে সে যদি কোন রকমের গুনাহ না করে, স্ত্রী সহবাস না করে, হজের ভিতরে যেই সমস্ত কাজগুলো নিষিদ্ধ রয়েছে ওই সমস্ত কাজগুলো সে যদি আদায় করে, নিষিদ্ধ থেকে বেঁচে থাকে, যে সমস্ত কাজগুলো রয়েছে করার জন্য ওই সমস্ত কাজগুলো যদি সে করে, করার পরে হজ করে সে যদি দেশে ফিরে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজটা যে আল্লাহর দরবারে কবুল হলো, তার প্রতিদান হলো লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এমন হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। হজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, এই বিধান না মানলে সে গুনাহগার হবে। আবার যদি এই বিধান মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেন, তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইউরিদু মা ইয়ারজুলুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন প্রতিদান যুক্ত ফজিলত যুক্ত ইবাদত কার করতে মন না চায়, যার উপরে ফরজ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ যখনই ফরজ হবে সাথে সাথে হজের বিধানকে আদায় করে নাও। যে বছরে হজ ফরজ হয়ে যাবে ওই বছরেই তোমরা হজ আদায় করে নাও, কেননা তোমাদের মধ্য থেকে কেউ জানে না কে যে কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়ে যাবে, কেউ জানে না কে কোন সময় কোন মুসিবতের মধ্যে পড়ে যাবে, কেউ জানে না কে কখন অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে সামর্থ্য থেকে দুর্বল হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে হজে যাওয়ার জন্য যে শক্তি সামর্থ্য, ওই সামর্থ্য সে হারিয়ে ফেলতে পারে। কেউ জানে না যে তার উপর কখন কোন মুসিবত চেপে আসতে পারে, আর এই মুসিবতের কারণে তার হজ যে তার উপরে ফরজ হলো ওই ফরজিয়ত আদায়কারী থেকে সে বঞ্চিত হয়ে যেতে পারে, এটা কেউ জানে না। আর যদি এই হজটা সময় মতো আদায় করে নেয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজটা আদায় করার কারণে সে দুনিয়াতে মানুষের কাছে আবার এমন ভাবে ফিরবে যেমনি ভাবে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ সন্তান নিষ্পাপ হিসেবে দুনিয়ার মধ্যে আসে। যখন মানুষের উপর হজ ফরজ হয়ে যাবে, সাথে সাথে ওই বছরের ভিতরে যদি হজ আদায় করে আসে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কাই,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি ওই বছরের ভিতরে হজ করে আসলো, হজের ভিতরে কোন রকমের গুনাহের ভিতরে লিপ্ত হলো না, এমন ভাবে সত্য সানায় গুরুপূর্ণ করে সে যদি হজ করে দুনিয়ার মধ্যে মানুষের কাছে, নিজ পরিবারের কাছে আবার ফিরে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সদ্য আগত নবজাতক শিশু যেমনি ভাবে নিষ্পাপ হয়ে দুনিয়ার মধ্যে আসে, সে হজ করে যখন পরিবারের কাছে ফিরলো, এমন নিষ্পাপ হয়ে পরিবেশের কাছে ফিরবে। এই জন্য যারা হজ করে আসে তাদের কাছে দোয়া চাওয়া চাই। তারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। হজ থেকে যারা আসে তারা গুনাহ থেকে পবিত্র হয়ে আসে, আর এই পবিত্র হয়ে আসার কারণে তাদের কাছে দোয়া চাইলেও দোয়া কবুল হবে। কিন্তু শর্ত হলো হজ আদায় করতে হবে। এখন আমাদের সমাজের ভিতরে, আমাদের মধ্যে, আমাদের রাষ্ট্রের ভিতরে একটা কালচার চেপে বসেছে যে হজ যখনই ফরজ হয়, কখন ফরজ হবে সেটা ধরার কোনো বিষয় নাই, সেটা হিসাব করার কোনো বিষয় নাই। যারা ব্যবসা করে চিন্তা করে যে আমি ব্যবসা বাণিজ্য শেষ করি যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হব, যখন আমি আমার সময় ফুরিয়ে যাবে, একদম শেষ মুহূর্তে আমি যখন একদম বৃদ্ধ হয়ে যাব, তখন গিয়ে হজ করে এসে মসজিদের উপরে তাসবিহ নিয়ে বসে যাব। আবার কেউ চিন্তা করে যে আমার এখনো ছেলে সন্তান বিয়ে দেয় নাই, ছেলে সন্তানদেরকে বিয়ে দিব, নাতি নাতনিদেরকে বিয়ে দিব, বিয়ে শাদী দেওয়ার পরে যখন সব কর্ম আমার সম্পাদন হয়ে যাবে, তখন গিয়ে আল্লাহর ঘর জিয়ারত করে আসবো, হজ করে আসবো, হজ করে আসার পরে এরপরে পাক্কা ইমানদার হয়ে যাব, হাজির হয়ে যাবে। এমন চিন্তা ভাবনার মানুষ আছে না নাই? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করার জন্য বিবাহ করাটাও শর্ত না। কোন বান্দা যদি বিবাহের পূর্বে হজ করার সামর্থ্য তার হয়ে যায়, বিবাহের পূর্বেই তার উপর হজ ফরজ হয়ে যাবে, তখনই সে হজ করতে হবে। কোন বান্দার উপরে যদি বৃদ্ধ অবস্থায় হজ ফরজ হয়, সে তখনই হজ করতে হবে। আমরা আমাদের উপর শর্ত বানিয়ে নিয়েছি যে বৃদ্ধ হতে হবে, চাকরি বাকরি শেষ করতে হবে, নাতি পুতিয়া যারা আছে সবাইকে বিয়ে শাদী দিতে হবে, এরপরে গিয়ে আমরা হজ করব। কিন্তু হজের ব্যাপারটা এমন নয়, বরং হজের ব্যাপারটা হলো কেমন, বান্দা যখন কালিমা গ্রহণ করে মুসলমান হলো, নামাজ ফরজ হয়ে যাবে, বান্দার অবস্থা যেমনই থাকবে, বান্দা তখন নামাজ আদায় করে নেবে। বান্দা এরপরে যদি রমজান আসে, রমজানে বান্দা শারীরিক ভাবে রোজা রাখবে। কিন্তু যখন বান্দা সামর্থ্যবান হবে, তখন বান্দা জাকাত দিবে। জাকাত যে দিবে সেখানে কোনো শারীরিক ভাবে কোনো কষ্ট নাই, শুধু ধন সম্পদ দিয়ে দিলেই কি আল্লাহর ইবাদতটা পূর্ণ হয়ে যাবে। নামাজ পড়বে, রোজা রাখবে, নামাজ রোজার ভিতরে বান্দার শারীরিক ভাবে একটু কষ্ট হবে, শারীরিক ভাবে আল্লাহর ইবাদত করার মাধ্যমে ফরজিয়াত গুলো আদায় করে নেবে। আর হজ হলো এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জানও চায়, মালও চায়। যারা হজ করছেন, এখানে যারা আছেন, জানেন হজের মধ্যে গেলে কেমন কষ্ট। হজের মধ্যে যেতে যেমন সামর্থ্য লাগে, টাকা লাগে, ওইখানে যাওয়ার পরে শরীরে আরো খাটনিও লাগে। কারণ এখানে কিছু জায়গা আছে ওই জায়গার ভিতরে দৌড়াইতে হয়, কিছু জায়গা আছে ওই জায়গার ভিতরে হেঁটে যেতে হয়, কিছু জায়গা আছে সেখানে গিয়ে পাথর নিক্ষেপ করতে হয়। শরীরে যদি শক্তি না থাকে, মানুষ ঠেলে গিয়ে